আছে, আমি গোয়াতে পাচ্ছি হয়তো রান্না করি, স্কুল যাই, স্কুল থেকে এলে রান্না করি এরকম নি। আর কেরম করে খাই জানো? হ্যালো হাই নমস্কার, ওয়েলকাম টু ফুডি ক্রেট। দেখো এর আগের ভিডিওটাতে তোমরা কিন্তু দেখে নিয়েছো দুবলাগুড়ির এক্স্যাক্ট কিভাবে আসা হয়, কিভাবে এখানকার খরচ কি আছে, খাবার দাবার কি, কোথায় থাকা যায়, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি। তবে উড়িষ্যায় এসেছি, এখানকার স্পেশাল ডেডিকেটেড ফুড ব্লগ করবো না, এটা কি কখনো হতে পারে? তোমরাই বলো। একটা ফুড চ্যানেল যদি ডেডিকেটেড ফুড ব্লগ না করা হয় তাহলে খারাপ দেখায়। তাই আমার মনে হলো যে এখানকার কিছু স্পেশাল ফুড তোমাদের সামনে যদি তুলে ধরতে পারি তাহলে কেমন হয়। কি কি খাই, উড়িষ্যার স্পেশাল কিছু ফুড তোমাদেরকে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। খাবার কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর চলে এসেছি ঘরে, মানে রান্নাঘরে। দেখো এখানে দেখতে পাচ্ছি খোকা ইলিশ ভাজা, তার সাথে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে চাটনি দেখতে পাচ্ছি, এটা কোনো মিক্স ভেজ দেখতে পাচ্ছি, এখানে ডাল দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু ভাত দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ক্যাম্প উইথ কেয়ারে কিন্তু চলে এসেছি। আর ক্যাম্প উইথ কেয়ারে কি কি খাবারের সুব্যবস্থা করা হয়েছে চলে দেখে নি একবার। এখানে ভাত দেখতে পাচ্ছি, এখানে মুগের ডাল দেখতে পাচ্ছি, এখানে বেগুন ভাজা দেখতে পাচ্ছি, আলু ভাজা দেখতে পাচ্ছি, এখানে চাটনি তো রয়েছে, পাঁপড়ও রয়েছে দেখতে পাচ্ছি। ও বাবা, স্যালাডও কিন্তু দিয়েছে। এটা কিন্তু ইলিশ মাছ ভাজা, মানে খোকা ইলিশ ভাজা, এটা কোনো ভেজিটেবল কিছু একটা। আর এটা কিন্তু সেই আমাদের ফেভারিট গলদা চিংড়ির মালাইকারি। ভালো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে মানে নিচ্ছি আমি, কেন কি তার উপরে দেখো পুরো গাছপালা, তার মধ্যে থেকে কিন্তু আমি খাবার খাচ্ছি একদম মিডিলে বসে। পাখি যদি করে দেয় ব্যাস গল্প শেষ। যাই হোক, খাবারে যাওয়া যাক। আমাকে চামচ দেওয়া হয়েছে, চামচ আমার কাছে ফিকে ভাত ফাত খাওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই, এই জায়গাটা থেকে এরকমভাবেই নিতে হবে। তবে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, মানে এই যে খাঁচকাটা খাঁচকাটা থালি, এটা কিন্তু একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম আমেজ দেয়। কিন্তু থালির প্রিয় বেগুন ভাজা, ডাল, আলু ভাজা, এটা একটা অনবদ্য ফিল দেয়, খুব সুন্দর। আহা, খুবই ভালো লাগছে। আলু ভাজার মধ্যে এখানে কিন্তু বাদাম, কারি পাতা এগুলো কিন্তু দেওয়া আছে। সত্যি বলতে ডাল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো বাঙালির একটা ইমোশন। আর ইমোশনে কখনোই আঘাত করেনি এই ক্যাম্প উইথ কেয়ার। তারপরে যেটা দেখলাম, একটা ভেজ, মানে মিক্স ভেজ ওনারা দিয়েছেন। যে মিক্স ভেজ দেখতে পাচ্ছি, সুন্দরভাবে কিন্তু ওনারা জিনিসটাকে বানিয়েছেন। খেয়ে দেখি। বাবা, এখানে চামচটা খুব বাজে লাগছে। হ্যাঁ, এখানে ফুলকপি দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, এখানে গাজর দেখতে পাচ্ছি কুচি কুচি করে কাটা, এটা হচ্ছে বরবটি দেখতে পাচ্ছি। তো খেয়ে দেখি। মিষ্টির লবণ পরিমাণ আমার মানে কিছু বলার নেই, এত দারুণভাবে লাগছে। আর প্রত্যেকদিন এখানে না একটা করে ভেজ হবেই, আর তার মধ্যেই ভেজটা এত দারুণ করেছে, অনবদ্য লাগছে। পোকা ইলিশে আসি। গার্নিশিংটা দেখো কত সুন্দর, পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম কর্মর কর্মর করছে। আমি তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি, দেখো। ঠিক আছে, আমি গোয়াতে পাচ্ছি হয়তো। ইলিশ মাছটা যথেষ্ট সুন্দর ফ্রাই করা। ও দেখো, যথেষ্ট ফ্রেশ। হা হা, আমি এরকম নিই আর কেরম করে খাই জানো? কাঙ্ক্ষিত খাবার মালাইকারি চিংড়ি মাছের। চলো, চিংড়ি মাছের এই দেখো, চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু ঠিক এরকম। ঠিক আছে, আগে আমি একটা খাই, তারপরে আগে রিভিউটা করি। এই যে মালাইকারির ঝোল, এতটা ঝোল হয়তো হয় না, বাট দেখি খেয়ে কেমন লাগছে।
ঠিকঠাক ঠিকঠাক লাগছে। মালাইকারি কি আর একটু মাখো মাখো হতো, বাট এটা যে খারাপ বলবো সেটা নয়, খেতে দারুণ লাগছে। বাট মালাইকারি যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আরও মাখো মাখো ব্যাপারটা আসতো। অবশ্যই কারি ঢোকাবে, কারণ নাহলে এরকম লম্বা থাকে না। খেয়ে দেখি। খুব জুসি, ভেতরটা সামনে থেকে দেখো, ভেতরটা দেখো, বাহ 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 বাহ, কি জুসি দেখেছো, অনবদ্য, একদম অনবদ্য খেতে লাগছে। এরপরে চাটনি পাঁপড় আছে, গেলাম না কারণ চাটনি পাঁপড় এর আগে আমি খেয়েছি, ভালোই খেতে, খারাপ করে না, কারণ পাঁপড়টা কিন্তু ওনারা ভেজেই রেখে দেন। আমি দেখলাম এটা এরকম একটা কৌটো আছে, তার মধ্যে পাঁপড় ভেজে রাখা। এবার প্রপার খাবারটা আমি ঠিকঠাকভাবে খাই। এখানে আর একটা ইলিশ মাছ চলে এসছে, মানে তোমরা কিন্তু চাইলে আবারও 1 পিস 2 পিস 3 পিস এরকম চিংড়ি তোমরা কিন্তু পাবে। যাই হোক, আমরা এবার নেক্সট কি যে খাচ্ছি তোমাদের কিন্তু শেয়ার করব। চলো, তো এই হচ্ছে পকোড়া দেওয়া হয়েছে, আর চিকেন পকোড়া নাকি কিচেন থেকে আসতে চলেছে। এইখানে কিন্তু পমফ্লেট মাছের কিন্তু পাতুরি দেখা যাচ্ছে, বা বারবিকিউ যাই বলো না কেন, পাতুরি আলাদা বারবিকিউ আলাদা, বাট এটা কিন্তু বারবিকিউ হচ্ছে। চিকেন পকোড়াগুলো জাস্ট খুব দারুণ, ওয়াও 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 ওয়াও, পুরো একদম ধোঁয়া উঠছে। পারো তন্দুরি টাইপের কিছু একটা, এই পেঁয়াজ দিয়ে লঙ্কা ফঙ্কা দিয়ে উপর দিয়ে গার্নিশিং করা হয়েছে, চাটফাট মশলা দেওয়া হয়েছে, ঠিক আছে, লেবু টেবু দিয়ে জাস্ট দারুণভাবে। এখানে কিন্তু কাসুন্দি দেওয়া হয়েছে। ও ওয়াও, মাই গুডনেস, কি গরম, দেখতে পাচ্ছ কি তোমরা? খেয়ে দেখি একটুখানি কাসুন্দির সাথে মাখিয়ে। আমি লাকি, আমি এখানে এসে এই মাছটা ট্রাই করতে পেরেছি। মানে ইলিশ মাছ ট্রাই করেছি, ভেটকি মাছ ট্রাই করেছি, আমি চিকেন ট্রাই করেছি, আমি মাটনও ট্রাই করেছি, কিন্তু এই মাছ মানে পমফ্লেট মাছের এই যে পাতুরি টাইপের বা ওই বারবিকিউ টাইপ যাই হোক না কেন, এইটা আমি এর আগে ট্রাই করিনি। মানে কি যে টেস্ট লাগছে না বন্ধুরা, আমি এখানে না এলে তোমাদেরকে দেখাতে পারতাম না। আমি আর কিছু বলতে পারছি না, অনবদ্য খেতে মাছগুলো একদম, ও সাইজটা কি। তো বন্ধুরা, দেখতে দেখতে রাত হয়ে গেছে, আর রাত হয়ে গেছে মানে ডিনার করতে হবে। আর এখানে ডিনারের সুব্যবস্থা আছে, তুমি যদি ভাত খেতে চাও ভাত, রুটি খেতে চাও রুটি। মানে দেখো, ট্যুর ট্রাভেল ব্লগে কিন্তু আমি প্রপার ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, ব্লগটা কিন্তু করিনি, তাই ফুড ব্লগটার জন্য সেকেন্ড দিনের ফুড ব্লগটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর আগের দিন যেটা ছিল সেটা কিন্তু চিকেন ছিল, আজকে যেটা রয়েছে পনির রয়েছে, টগোস দিয়ে পনির রয়েছে। আমি রুটি খাই রাত্রিবেলা, তাই রুটি নিয়েছি। এখানে আলু ভাজা আছে আর ডাল কিন্তু ওনারা দিত, কিন্তু আমি নিইনি। আর রসগোল্লা রয়েছে। আমার সব থেকে অবাক লাগে, যেটা আমি একটু বলেই নি, এই যে অভিজিৎ দাকে দেখছো, এই যে অভিজিৎ দা আজকের দিনে দাঁড়িয়ে আমার পক্ষে ভাই সম্ভব না এরকম গোল গোল বড় বড় সাদা ফুটফুটে রুটি করা। আমি কালকে জিজ্ঞেস করছিলাম যে তুমি করেছো রুটিটা, বলছে হ্যাঁ আমিই করেছি। আমার কিন্তু দারুণ লাগে তোমার খাবার, তোমার হাতের খাবার কিন্তু জাদু আছে তোমার হাতে। ছোটবেলা থেকে রান্না করি, হ্যাঁ ছোটবেলা থেকে বাড়িতে যখন আমি রান্না করি, মা যখনই বাইরে লোকেদের বাড়িতে কাজ করতে যাই, বাড়িতে আমি রান্না করি, স্কুল যাই, স্কুল থেকে এলে রান্না করি। এই ছোটবেলা থেকে রান্না করে শুরু করেছি, তার মধ্যে করে করে এভাবে হ্যাবিট হয়ে গেছে। তারপরে 200 300 400 লোকজনকার রান্না আমি করতে পারি। 300-400 লোকের রান্না এই ব্যক্তিত্ব করতে পারে, ভাবতে পারছো? অনেক মেয়ে আছে, অনেক মহিলা আছেন এরকম বড় বড় গোল গোল রুটি করতে পারেন না, একদম পশ্চিমবঙ্গ হয়ে যায়। তুমি দেখো আমার রুটিটা দেখো, আর যথেষ্ট নরম রুটিটা। সব মিলিয়ে আমার কিন্তু খুব দারুণ লেগেছে। ক্যাম্প উইথ কেয়ার সত্যি কেয়ার রাখে প্রত্যেকটা মানুষের। তোমরা এখানে আসতে পারো, এখানে খাবার খেতে পারো এবং এখানে থাকতে পারো, যেটা সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে উইথ আস। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই যে পরম ব্রত। খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো জাদি অঙ্গে বন্ধু দায়িত্ব যায় আমাদের সঙ্গে। ফুডি গেট মানেই বেটার ফুড, বেটার লাইফ। টাটা।